আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন অনেক মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও আর্থিকভাবে সচ্ছল হতে পারে না, অথচ পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে সাধারণ মানুষও এমন কিছু অভ্যাস অনুসরণ করে যা তাদের ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিশালী করে তোলে। আরও অবাক করার বিষয় হলো এই অভ্যাসগুলো অনুসরণ করতে বড় আয়, বিশেষ প্রতিভা কিংবা ভাগ্যের দরকার হয় না, মাত্র 3টি সহজ অভ্যাস। হ্যাঁ, আজকের ভিডিওতে আপনাকে জানাবো জাপানিদের এমন 3টি অভ্যাস যা শুধু টাকা বাঁচায় না, বরং পুরো জীবন পাল্টে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় অভ্যাসটি এমন একটি কৌশল যা আপনার খরচের ধরনই বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম অভ্যাস, কাকেইবো। ধরুন মাসের শুরুতে আপনার হাতে 20,000 টাকা আছে, কিন্তু মাসের শেষে আপনি বুঝতে পারছেন না টাকাগুলো কোথায় গেল। শুনতে পরিচিত লাগছে? এটাই অধিকাংশ মানুষের সমস্যা। আমরা টাকা খরচ করি কিন্তু হিসাব রাখি না, আর যে জিনিসের হিসাব থাকে না সেটাকে নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়। জাপানিরা এই সমস্যার সমাধান করেছে একটি 100 বছরের পুরনো পদ্ধতি দিয়ে, যার নাম কাকেইবো। কাকেইবো মানে হলো সচেতনভাবে আয় ও ব্যয়ের হিসাব রাখা। কিন্তু এটি শুধু খরচ লিখে রাখার বিষয় নয়। প্রতিবার কিছু কেনার আগে তারা নিজেদের 4টি প্রশ্ন করে। এই জিনিসটি কি সত্যি আমার প্রয়োজন? আমি কি এটি কেনার সামর্থ্য রাখি? আমি কি অন্য কোনো কারণে এটি কিনতে চাইছি? এটি না কিনলে কি কোনো সমস্যা হবে? ভাবুন তো, আপনি যদি প্রতিটি কেনাকাটার আগে এই 4টি প্রশ্ন করেন, তাহলে কত অপ্রয়োজনীয় খরচ বন্ধ হয়ে যাবে। 1 কাপ অতিরিক্ত কফি, একটি অপ্রয়োজনীয় অনলাইন অর্ডার, একটি ফ্যাশনেবল জিনিস যা আপনি কয়েকদিন পর আর ব্যবহারই করেন না। এই ছোট ছোট খরচগুলোই ধীরে ধীরে আপনার সঞ্চয়ের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। সফল মানুষেরা টাকা উপার্জনের আগে খরচ নিয়ন্ত্রণ করতে শেখেন, কারণ ফুটো বালতিতে যতই পানি ঢালুন তা কখনো পূর্ণ হবে না। আপনার আয় যতই বাড়ুক, যদি খরচের উপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আর্থিক স্বাধীনতা কখনোই আসবে না। তাই আজ থেকেই একটি নোটবুক নিন, প্রতিদিনের খরচ লিখুন, মাত্র 30 দিন। তারপর নিজেই অবাক হয়ে দেখবেন আপনার টাকা কোথায় অপচয় হচ্ছে। কিন্তু এটি শেষ নয়। জাপানিদের দ্বিতীয় অভ্যাস আরও শক্তিশালী। দ্বিতীয় অভ্যাস, ছোট সঞ্চয়। বেশিরভাগ মানুষ ভাবে যখন বেশি উপার্জন করব তখন সঞ্চয় করব, কিন্তু বাস্তবতা হলো যারা কম আয়ের সময় সঞ্চয় করতে পারে না, তারা বেশি আয় করেও সঞ্চয় করতে পারে না। জাপানিরা একটি অসাধারণ নীতি অনুসরণ করে। তারা বলে প্রথমে সঞ্চয়, তারপর খরচ। আমরা কি করি? প্রথমে খরচ করি, তারপর যে বাকি থাকে তা সঞ্চয় করি, আর মাস শেষে কিছুই বাকি থাকে না। জাপানিরা ঠিক উল্টোটা করে। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রাখেন। ধরুন আপনার আয় 20,000 টাকা। আপনি যদি মাত্র 10% সঞ্চয় করেন, তাহলে মাসে জমবে 2,000 টাকা, 1 বছরে 24,000 টাকা, 5 বছরে 1,20,000 টাকা। আর যদি সেই টাকা বিনিয়োগ করা যায়, তাহলে তার পরিমাণ আরো বেড়ে যাবে। এখানে আসল জাদু টাকা নয়, জাদু হলো অভ্যাস। কারণ সাফল্য কখনো একদিনে আসে না, সাফল্য আসে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। একজন ম্যারাথন রানার একদিনে 42 কিলোমিটার দৌড়াতে শিখে না। একজন সফল উদ্যোক্তা একদিনে কোটি টাকার ব্যবসা গড়ে তোলে না। সবকিছু শুরু হয় ছোট একটি পদক্ষেপ দিয়ে। একইভাবে আর্থিক স্বাধীনতা শুরু হয় ছোট একটি সঞ্চয় থেকে। আজ 50 টাকা, আগামীকাল 100 টাকা, তারপর 200 টাকা। ধীরে ধীরে এটি এমন একটি অভ্যাসে পরিণত হবে যা আপনার ভবিষ্যৎ বদলে দেবে। কিন্তু এখন যে অভ্যাসের কথা বলবো সেটি জাপানিদের সবচেয়ে শক্তিশালী গোপন অস্ত্র। তৃতীয় অভ্যাস, মিনিমালিজম। একটি প্রশ্নের উত্তর দিন। আপনার ঘরে এমন কত জিনিস আছে যা গত 6 মাসে একবারও ব্যবহার করেননি? হয়তো অনেক। কাপড়, গ্যাজেট, শোপিস ইত্যাদি। আমরা প্রায়ই মনে করি বেশি জিনিস মানে বেশি সুখ, কিন্তু জাপানিরা সম্পূর্ণ উল্টোভাবে চিন্তা করে। তারা বিশ্বাস করে কম জিনিস মানে কম চাপ, কম খরচ এবং বেশি স্বাধীনতা। তারা প্রতিটি জিনিস কেনার আগে চিন্তা করে, এটি কি সত্যি আমার জীবনের মান উন্নত করবে? যদি উত্তর না হয়, তাহলে সেটি তারা কেনে না। একবার ভাবুন, আপনি যখন অপ্রয়োজনীয় জিনিস কেনেন তখন শুধু টাকা খরচ হয় না, সেই জিনিস সংরক্ষণ করতে জায়গা লাগে, পরিষ্কার করতে সময় লাগে এবং মানসিক শক্তি নষ্ট হয়। অর্থাৎ আপনি শুধু টাকা নয়, নিজের সময় ও মনোযোগ হারাচ্ছেন। আর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। মিনিমালিজম আমাদের শেখায় প্রয়োজনীয় জিনিস রাখুন, অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন। যখন আপনার জীবন অপ্রয়োজনীয় জিনিস থেকে মুক্ত হবে, তখন আপনার মনও হালকা হয়ে যাবে। আপনি আরও স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন। আর যখন চিন্তা পরিষ্কার হবে, তখন সিদ্ধান্ত ভালো হবে। ভালো সিদ্ধান্তই শেষ পর্যন্ত ভালো জীবন তৈরি করে। এই কারণেই অনেক সফল মানুষ বিলাসিতা নয়, সরল জীবনকে বেছে নেয়। কারণ তারা জানে স্বাধীনতা মালিকানায় নয়, নিয়ন্ত্রণে। এখন একটু ভাবুন, যদি আজ থেকে আপনি খরচের হিসাব রাখা শুরু করেন, সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলেন এবং অপ্রয়োজনীয় জিনিস কেনা কমিয়ে দেন, তাহলে আগামী 1 বছর পর আপনার জীবন কোথায় থাকতে পারে? বেশিরভাগ মানুষ তাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে বড় কোনো সুযোগের অপেক্ষা করে, কিন্তু বাস্তবতা হলো জীবন বদলে যায় বড় সুযোগে নয়, ছোট অভ্যাসে। জাপানিদের এই 3টি অভ্যাস শুনতে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু মনে রাখবেন, সাধারণ অভ্যাসই অসাধারণ ফলাফল তৈরি করে।
আজকে যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটি আগামীকাল আপনার বাস্তবতা তৈরি করবে। তাই সিদ্ধান্ত নিন, আজ থেকেই সচেতনভাবে টাকা ব্যবহার করবেন, আজ থেকে সঞ্চয় শুরু করবেন, আজ থেকে প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্য করতে শিখবেন। কারণ টাকা বাঁচানো শুধু টাকা জমানোর বিষয় নয়, এটি নিজের ভবিষ্যৎকে নিরাপদ করার বিষয়, এটি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার বিষয়, এটি এমন একটি জীবন গড়ার বিষয় যেখানে টাকার জন্য নয়, নিজের লক্ষ্য ও স্বপ্নের জন্য কাজ করতে পারবেন। আর মনে রাখবেন, ধনী হওয়া সবসময় বেশি আয় করার মাধ্যমে শুরু হয় না, ধনী হওয়া শুরু হয় সঠিক অভ্যাস গড়ে তোলার মাধ্যমে। আজ একটি ছোট পরিবর্তন করুন, 1 বছর পরে আপনি নিজেকে চিনতে পারবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন, আজ থেকে শুরু করব। কারণ জীবন বদলানোর সেরা সময় আগামীকাল নয়, আজ। আজ হোক কাল হোক, একদিন আপনি নিজেই বলবেন, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।